ভাইরাল হতে ট্যালেন্টের দরকার পড়ে না, দরকার উদ্ভট সব কর্মকাণ্ডর। এমনই কিছু মজাদার হাস্যকর নমুনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। তেমনই হাস্যকর রোমাঞ্চকর নমুনাকে আজকে দেখবেন আপনি। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই মশাইকে দেখুন, একটি ফুটপাথের ওভারব্রিজের উপরেই সিঁড়ির গোড়ায় কিভাবে শুয়ে আছে আর কিভাবে কুকুরকে জড়িয়ে রেখেছে। মানে তার মনে হচ্ছে যেন বিয়ে করা বউ। तू समझा? नहीं तू समझा नहीं। বেচারা কুকুরও হয়তো মনে মনে বলছে, আমি কুকুর হয়ে একজন মানুষ স্বামী পেলাম, আমার জীবন ধন্য। যদি ক্যামেরা না থাকতো আমাদের কাছে, তাহলে আমরা এরকম কিছু দৃশ্য আমাদের সামনে কখনোই পড়তো না, যা দেখে আমরা হাসি। তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। এখানে দেখুন আমাদের এই মামা বাস স্ট্যান্ডের ভিতরে কিভাবে ডান্স করছে। মানে মামাই যে আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সেটা বোঝা যায়। अच्छा হয়তো মামাই মনে মনে বলছে, একটু আগে বউকে বাস গাড়িতে উঠিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমার মতো সুখী আর কেউ নেই। তাই তো মামা এরকম মনের সুখে ডান্স করছে। देखा आपने लापरवाही का नतीजा है। भाई मजा आया और मैं ये जो मजा है যখন এসএসসি পরীক্ষার সময় হয়ে যায় আর তাড়াহুড়া করে সবগুলি এক নৌকার ভিতরে উঠে যায়, তখন দেখুন কি কাণ্ড ঘটে। মানে পরীক্ষার তো 12টা বাজিয়ে দিয়েছেই, তার সাথে সাথে নৌকারও 12টা তারা বাজিয়ে দিয়েছে। এই না হলে মেয়ে মানুষ। गजब बेइज्जती है। ভাই পরকীয়ার ভিতরে তো কট খেতে অনেককেই দেখেছেন আপনি, কিন্তু কখনো কি এরকম সাজা দিতে দেখেছেন? ও শিট! এই ভিডিওটা দেখুন কিরকম সাজা তারা দিচ্ছে। মানে একদম তার টুনটুনির ভিতরেই একটা ইট বেঁধে দেয়। মানে যাকে বলে কথায় না কাজে করিয়ে দেখাতে হবে, তাই তারা এরকম ভাবে কথায় না কাজ করিয়ে দেখিয়ে দিয়েছে। মানে তার টুনটুনির ভিতরেই ইট বাঁধিয়ে ঝুলিয়ে দিয়েছে এবং একটি লাঠি দিয়ে সেটাকে বারবার নাড়াচ্ছে। এই বেচারা হয়তো মনে মনে বলছে, জীবনে আর যাই কিছু করি, পরকীয়া তো জীবনও করবো না, যদি বেঁচে থাকি মেয়েদের আশেপাশে আর যাবো না। সঠিক বলেছেন। আর আপনারা আমাদের এই ভিডিও কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যখন বাবা মার ইচ্ছে বিয়ে করে ছেলে, তখন দেখুন ছেলের রিয়াকশন কি হয় আর ছেলে কি বলে। तुम इसका पति हो? हाँ हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বাঙালির চিন্তা ভাবনা একটু অন্য লেভেলের। এখানে এই 4 দোকানের টিভিডি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এই মামা হয়তো সেটাকে স্বীকার করতেই চাচ্ছে না, তাই ঝাড়ু দিয়ে বাইরেই ঠিক করে দিল টিভি। মানে যেই পর্যন্ত ঠিক না হবে ওই পর্যন্ত বাইরেতেই থাকলো, ঠিক হওয়ার পরেই ছাড়লো। এর আগে আর ছাড়লো না টিভিটাকে। টিভি হয়তো মনে মনে বলছে, শুধু বাড়ির কারণে ঠিক হলাম, কেননা এটা যেতেই বাড়ি না, ঝাড়ু দিয়ে বাড়ি, ঝাড়ুর বাড়ি অপমানের বাড়ি। बंद करो हाथ जोड़ के मैं। बस हवा निकल गई। বাসর ঘরকে দেখেছেন আপনি ফুল দিয়ে সাজাতে, কিন্তু দোকান কি দিয়ে সাজায় এখানে দেখুন এই মামার ট্যালেন্ট। আমাদের এই মামার 4 দোকানের চারোদিকে লাইটার দিয়ে একদম সাজিয়ে দিয়েছে, যেন ক্রেতার কোনো সমস্যা না হয়। মানে ক্রেতাকে মামায় কতটা ভালোবাসে দেখুন। এখানে দেখুন এলাকার চ্যাংরা পোলাপাইন যখন নতুন মোটরসাইকেল কিনে বন্ধু বান্ধবকে দেখাতে নিয়ে আসে আর তাদের সামনে একটি বাপসাপ নেয়, তখন দেখুন কি কাণ্ড ঘটে। মানে মান সম্মানের 12টা বাজিয়ে দেয়। এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই ভিডিওটাতে দেখুন কি কাণ্ড ঘটায় এই দুইজন ব্যক্তি। ময়লার ডাস্টবিন থেকে একটি ড্রেস পায় একজন, সেটাকেই পরে সে সারাদিন কাজ করতে থাকে।
এবার এখানে দেখুন আমাদের এই দুই খালায় মার্কেটের ভিতরেই কিভাবে ঝগড়া লেগে গেল। নিশ্চয়ই দুইজনে একটি শাড়ি পছন্দ করেছিল, তাই তো সেইটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। কিন্তু আপনারা একটি জিনিস লক্ষ্য করেননি, সেটা হলো পিছের মহিলাকে তিনি কিভাবে ফিল নিচ্ছে দেখুন। মানে তাতে কোনো আসেই যায় না, তার কোনো কিছু আসে যায় না। মানে তার কথা হলো মজাই লাগছে, আরেকটু হোক আরেকটু হোক। Women. এবার ইন্ডিয়ার এই ভিডিওটাতে দেখুন কি টেকনোলজি তারা গেটের ভিতরে লাইটের জন্য ব্যবহার করলো। তার কথা হলো গেট বন্ধ করব, আবার লাইট বন্ধ করতে যাব, এত সময় নেই আমার কাছে, আমি একজন অলস ব্যক্তি। তাই তো লাইট গেটের ভিতরেই ফিট করে দিয়েছে, অর্থাৎ লাইটের সুইচ। একেই তো বলে নিনজা টেকনিক। আপনি মাছ ধরতে দেখেছেন নৌকা নিয়ে যেতে, কিন্তু এইখানে দেখুন এই মশাই মোটর সাইকেল নিয়েই মাছ ধরতে চলে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন।